যে ব্যক্তি গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আমি রবের কাছে মন থেকে তওবা করে ওয়া আসলাহা এবং সঠিকভাবে চলার চেষ্টা করে, ভুল করে তওবা করবে, বাকি জীবনে চেষ্টা করবে ভালো করে চলার জন্য, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করব, গুনাহ সব মাফ করে দিব। আল্লাহ গুনাহ মাফ করলা তো সময়গুলা তো কিছু কাজে যদি লাগানো যায় দয়া করো। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ পাক বলে যে গুনাহ করার পরে তওবা করবে, তওবা করে সৎ পথে চলার সর্বোচ্চ চেষ্টা করবে নিজের পক্ষ থেকে, এরপরে আমি আল্লাহর উপর ঈমানটা পরিপূর্ণ রাখবে এবং নেক আমল করার চেষ্টা যদি করে, আমি বান্দাকে দেখি আমার বান্দা তওবা করেছে, ভুল বুঝতে পেরেছে, ওই ভুল আর যেতে চাই না মন থেকে, তারপরে সৎ পথে থাকার চেষ্টা করে, এমন কোন বান্দাকে যদি আমি করতে দেখি, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ তার অতীতের যত গুনাহ মাফ করছি সব গুনাহ পরিমাণ সব আমি আল্লাহ তার ডান কাঁধে লিখে দিব। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলে গুনাহ মাফ করেছি তা নয়, গুনাহ যতটা মাফ করছি 40 লাখ যদি গুনাহ হয় 40 লাখ পরিমাণ সওয়াব আমি আল্লাহ। তাহলে 40টা বছরের লসটা লস থাকবে না, এটাও লাভ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় চললে সবচেয়ে একটা বড় প্রাপ্তি কি জানেন? এখানে শান্তি পাবেন, শান্তি শান্তি, এই জায়গাটাতে শান্তি পাবেন, বিশ্বাস করেন। জানি না কখনো করেছেন কিনা, পারলে সময় পেলে করে দেখবেন। আল কোরআনটা একটু হাতে নিয়ে বুকের সাথে জড়ায় ধরে রাখবেন, চোখটা বন্ধ করে কোরআনুল করিমকে বুকের সাথে নিয়ে শক্ত করে জড়ায় ধরে রাখবেন। প্রথম 5-6 সেকেন্ড হয়তো আপনার মনে হতে পারে আপনি কোরআন বুকে জড়িয়ে ধরে রেখেছেন একটা জায়গায়। আপনি যদি গভীর ভাবে চোখ বন্ধ করতে পারেন, কোরআনের স্পর্শ নিজের সিনার সাথে অনুভব করতে পারেন, আপনি হয়তো আমার সাথে চোখটা খুলে একমত হয়ে বলবেন, ভাইয়া আসলেই কেমন যেন অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম। আমি কোরআনটা বুকে ধরেছি 5-6 সেকেন্ড 10 সেকেন্ড হয়তো অনুভবে ছিল, এরপরে আমার কই ছিলাম, আমি কই ছিলাম, কি অবস্থা আমার একটু মনে পড়ে নাই। অথচ আমি কোরআনকে স্পর্শ করার 2 মিনিট আগে টেনশন করছিলাম জীবন নিয়ে, কষ্ট নিয়ে, ভাবনা নিয়ে। আমার ভাবনায় শরীর কেঁপে উঠছে ভবিষ্যৎ কি হবে। কিন্তু কোরআনটা যে মুহূর্তে সিনার সাথে লাগালাম, মুহূর্তেই কেমন যেন পুরা অশান্ত হৃদয় শান্ত